দর্শক, ভ্রমণের সবকিছু এখানেই। স্লোগানে প্রথমআলো.com-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো চলছে সপ্তাহব্যাপী অনলাইন ট্যুরিজম মেলা 2025। দর্শক, সবাইকে স্বাগত মেলা উপলক্ষে পর্যটন খাত সম্ভাবনা চ্যালেঞ্জ শীর্ষক বিশেষ আয়োজনে। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশের ট্যুরিজম। দেশের ট্যুরিজম খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তির ভূমিকা এবং এই খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে কথা বলবো আজ। আমাদের সঙ্গে আছেন ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী মাহমুদ আলী। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। মাহমুদ আলী, আপনার প্রতিষ্ঠান ভাইয়া হোটেলস এখানে পার্টিসিপেট করেছে, কেমন সাড়া পাচ্ছেন, কেমন লাগছে অংশগ্রহণ করে? ফার্স্ট অফ অল ধন্যবাদ প্রথম আলোকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। কারণ বর্তমান ই কমার্সের যুগ, সব কিছু সারা দুনিয়াটাই প্রসার হচ্ছে, কিন্তু সব মোবাইলের ভিতরে, ল্যাপটপের ভিতরে চলে আসছে। কারণ ব্যস্ততাও বাড়ছে সবার। দেখা যায় যে চাইলেও বিভিন্ন ফেয়ারগুলোতে অনেকেই সময় করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। এই ক্ষেত্রে প্রথম আলো তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। আর বেসিক্যালি এখানে আরেকটা উপকার হচ্ছে ক্রেতাদের। দেখা যায় ক্রেতা তো সবাই ঢাকার না, ঢাকার বাইরেও থাকে। নর্মাল ঢাকার ফেয়ারগুলোতে যা আমরা করি সাধারণত ঢাকার ক্রেতারা অ্যাভেলেবেল আসতে পারে, বা ঢাকার বাইরে যারা আছে দূর দূরান্তে, ইভেন দো রংপুর, নীলফামারী, চিটাগাং, বরিশাল, এরা কিন্তু চাইলেও আসতে পারে ইচ্ছা থাকা সত্ত্বেও। আপনাদের ফেয়ারের মাধ্যমে তাদের কাছে আমরা যেতে পারতেছি, তাদের কোয়ারিজগুলো আমরা ফুলফিল করতেছি এবং তাদের জন্য আমাদের ফ্যাসিলিটি, অপরচুনিটিগুলো তাদেরকে তুলে ধরতে পারতেছি এবং তারাও কনসাস হচ্ছে। ইভেন দো তারা যদি বিনিয়োগে ইন্টারেস্টেড হয়, যাচাই করার স্কোপ পাচ্ছে এবং বিনিয়োগ করতেও পারতেছে। এই জন্য অবশ্যই প্রথম আলোকে ধন্যবাদ। গতবারও আমরা আপনাদের সাথে ছিলাম, খুব ভালো লাগতেছে এবং আমি চাই ইয়ারলি না করে, অ্যানুয়ালি না করে, এটা বছরে 2-3 বার করলে আরও বেটার হয়। কারণ এটা অপরচুনিটি ক্রিয়েট হবে ক্রেতাদের জন্য, আমাদেরও সবার সামনে যাওয়ার সুযোগ হবে। প্রথমে সত্যি ধন্যবাদ। ঘুরতে যেতে তো এখন মানুষ সব সময় পছন্দ করে, একটু ছুটি পেলেই বেরিয়ে পড়ে। সব সময় আসলে মানুষের কাছে এই অফারগুলো যদি পৌঁছে দেওয়া যায়। অনেক ধন্যবাদ, সুন্দর একটি কথা বলেছেন। দক্ষ জনবল আসলে কতটা তৈরি হচ্ছে এই মুহূর্তে, বা কি কি চ্যালেঞ্জ আছে? যেভাবে সম্ভাবনা বাড়তেছে, চাহিদা বাড়তেছে, সেই তুলনায় আমাদের উচিত দক্ষ জনবলে ফোকাস করা। কারণ কি, সিস্টেম যতই ভালো হোক না কেন, যদি জনবল ঠিক মতো না থাকে সিস্টেমগুলো ফাংশন করবে না। আমরা যদি বাইরের বিশ্বের দিকে তাকাই, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ট্যুরিজমের প্রতি ভালো অনেক ধরনের সাব সাবজেক্ট আছে। হয়রাস বাংলাদেশেও রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটি ডেভেলপ করতেছে। আগে যেটা ছিল শুধু ডিপ্লোমা ছিল হয়তো বা পর্যটনে করতো, কিন্তু এখন র্যাপিড চেঞ্জ আসতেছে। ডিউ টু আগে গভর্নমেন্ট বলেন বা প্রাইভেট কোম্পানিগুলো এভাবে ফোকাসটা ছিল না, এখন উপলব্ধিটা আসছে। একটা সময় দেখা যেত যে মানুষ লেজার পিরিয়ড কাটানোর জন্যই বাংলাদেশের ভিতরে চিন্তা করতো না। হয়রাস বাংলাদেশের যে রিসোর্স আছে বাইরের দেশের চেয়ে বেশি, কিন্তু কিছু হলেই চিন্তা করতো মালদ্বীপ যাব, ভুটান যাব, শ্রীলঙ্কা যাব, মরিশাস যাব, বিভিন্ন দেশে। এখন কিন্তু এটার প্রবণতাটা কমছে ডিউ টু ডেভেলপমেন্টের জন্য। গভর্নমেন্ট ডেফিনেটলি চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রাইভেট কোম্পানিগুলো সামনের দিকে এগিয়ে আসতেছি। আমরা ভাইয়া গ্রুপ 1972 সন থেকে আমাদের ব্যবসা। আমরা কিন্তু এই ট্যুরিজমে নতুন আসছি, বেশি দিন হয় নাই। ডিউ টু এখানে অনেক সম্ভাবনা আছে। এখন সম্ভাবনাটাকে প্রস্ফুটিত করতে হলে দক্ষ জনবল তৈরি করতে হবে। এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে কোর্সগুলো আসতেছে, আমরাও চেষ্টা করতেছি বিভিন্ন সেমিনার করার, ট্রেনিং সেশন তৈরি করার। আরও কিছু ইনিশিয়েটিভ আমাদের প্ল্যানিংয়ে আছে। ওভারঅল স্টুডেন্টদের জন্য সেমিনার তৈরি করব, ট্রেন আপ করব। তারপর আমরা কিছু জায়গায় স্কলারশিপও দিচ্ছি ভালো স্টুডেন্টদেরকে, যদি যারা ইচ্ছা আছে ট্যুরিজমের ক্ষেত্রে দেশের বাইরে হায়ার এডুকেশনের জন্য, এরকমও প্ল্যানিং আছে। বাহ, দারুণ, অনেক ধন্যবাদ। একটু জানবো যে এখন তো থিম বেসড রিসোর্টের অনেক আসলে জনপ্রিয়তা বেড়েছে, আপনারা এই জায়গা থেকে কিছু ভাবছেন কিনা? বর্তমান থিম বেসড রিসোর্টের ডিমান্ড আছে, যেহেতু এখন নতুন প্রজন্ম যারা সবাই চিন্তা ভাবনা কিন্তু ট্রেডিশনাল না, নতুনত্ব আছে। আমরা চিন্তা করতেছি, যেমন আমাদের প্ল্যানিং আছে আমাদের যে 5 স্টার হোটেল আর রিসোর্টগুলোতে বিভিন্ন জিনিসগুলো করব। আগে গতানুগতিকের বাইরেও যেটা করা যায়, যেমন রিসেন্টলি আমি থেকে আসলাম, সিঙ্গাপুর থেকে আসলাম, এয়ারপোর্টের পাশে দেখলাম একটা প্রজাপতি লঞ্চের মতো। আমি যদিও ঢোকার সময় ছিল না, ঢুকতে পারিনি। ন্যাচারাল আমাদের এভাবে প্ল্যানিং আছে, যেমন হোটেলের পাশে কিছু বনায়ন হবে, ওয়াকিং স্টেট হবে, খুব ন্যাচারাল ওয়েতে। এখানে শুধু মানুষ বিশ্রাম নিতেই যাবে না, যেন প্রকৃতির ছোঁয়াটা পায়, একটা সেতু বন্ধন তৈরি হয়।
এভাবে। তাছাড়া ট্রেডিশনাল ফুড আমরা ইন্ট্রোডিউস করব। নর্মালি তো আন্তর্জাতিক মান বজায় রেখে কিছু কিছু ভাইয়া বলতেছিল বিভিন্ন ধরনের পিঠা বা আঞ্চলিক কিছু খাবার, সে ফর এক্সাম্পল কেউ যদি রাঙামাই কক্সবাজার রয়েছে, এটা যদি দেখি আমাদের কিছু শেপ আমরা ওভাবে আনতে পারি যেখানে তারা ট্রেডিশনাল তাদের যে উপজাতীয়দের ফুড যেমন বিভিন্ন আছে, যে বাম্বু চিকেন বা বিভিন্ন যেগুলো আছে, এই টেস্টগুলো মানুষ এক্সপিরিয়েন্স করতে পারে। তাছাড়া আমাদের কক্সবাজারে যদি একটু কনসিডারেশন আনি, সবাই দিনের বেলায় এন্টারটেনমেন্টগুলো করে, ঘোরাফেরা করে, কিন্তু রাতের বেলা কিন্তু বেকারই বসে থাকতে হয়, তেমন কোনো কাজ থাকে না। আমাদের প্ল্যানিং আছে নট অনলি আমাদের হোটেলগুলোতে গেলে পুরো 24 আওয়ার্স এনজয়মেন্টে থাকবে, দিনের বেলা প্রাকৃতিক অবলোকন করলো, রাতের বেলা যতটুকু করা যায়। তাছাড়া বাইরের আমরা আর্টিফিশিয়ালি থিম নিয়ে আসবো, যেমন আমাদের নিজস্ব বিচে লাইটিং থাকবে, ওরকমের মিউজিক সিস্টেম থাকবে। তারপরে আমাদের রেস্টুরেন্টগুলোতে যেটা থাকবে, খাওয়ার সাথে ট্র্যাডিশনাল থিম মিউজিকগুলো চলবে, কালচারাল প্রেজেন্টেশন হবে, আর সব ধরনের জিনিসটা পাবে। আন্তর্জাতিক খাবারও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ন্যাচারাল যেটা বা আমাদের ট্র্যাডিশনটাকে আমরা তুলে ধরতে চাই। এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে অনেক জায়গা থেকে তো আপনারা কাজ করছেন, কিন্তু বিদেশি পর্যটকদের ক্ষেত্রে একটা সেফটি সিকিউরিটি, একটা কমফোর্ট জোন দেওয়ার একটা ব্যাপার কিন্তু আছে, সেটা নিয়ে কি কাজ হচ্ছে আমাদের? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে ভাইয়াকে আপনি একটা কোশ্চেন করছিলেন, বিদেশি পর্যটকদের হার কমে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিদেশি পর্যটকদের আনতে পারতেছি না। এর কিছু রিজনস আছে। ফার্স্ট অফ অল, তারা কমিউনিকেশনটা অন্যান্য দেশের বাইরের দেশে চিন্তা করতে গেলে পর্যটন এরিয়াগুলো ইজিলি কমিউনিকেশন হয়। আমাদের যেমন কেউ যদি রাঙামাটি যেতে চায় বা সাজেক যেতে চায়, কমিউনিকেশন কিন্তু অতটা ডেভেলপ না। শুধু কিছু কিছু জায়গায় আছে, সব ক্ষেত্রে না। এই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা যারা প্রাইভেট কোম্পানিগুলো আছি, সাথে আমরা সহযোগিতা সবসময় হাত বাড়িয়ে রাখতে হবে। নিজের স্বার্থ না, দেশের স্বার্থে করতে হবে এটা। কারণ পর্যটন খাতটা এখন দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করার মতো একটা ভালো, কারণ এটা কিন্তু যেমন অনেক দেশই, যেমন শ্রীলঙ্কা ধরনের মালদ্বীপ, মেইন আর্নিং সোর্সই কিন্তু এগুলো। আমাদের থাকা সত্ত্বেও আমরা ক্যাপিটালাইজ করতে পারতেছি না। এই সাইডে গভর্নমেন্টের সাথে সাথে আমাদের আগাতে হবে। যারা ভাইয়া কিছুক্ষণ আগে বলতেছিল যে ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা, আপনাদের বড় বড় সাংবাদিক, গভর্নমেন্টের আমলা, গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা, আমরা যারা আছি, সমন্বয়ে কাজ করতে হবে। আপনি যদি সিকিউরিটি ইনশিওর না করতে পারেন, ফরেন ভিজিটাররা আসবে না। নট অনলি দ্যাট, ফরেন ভিজিটারদের আসবে, নেচারের সাথে সাথে আমাদের আরও ডেভেলপমেন্ট করতে হবে। যেমন আপনি যদি ইসের দিকেই দেখেন, ব্যাংককের দিকে দেখেন, সাফারি পার্কটা করে রাখছে, ওটা দেখতেও কিন্তু যাচ্ছে। আমরা এইভাবে কিছু করতে পারি, কিন্তু বাংলাদেশে স্কোপ আছে, ওদের চেয়ে বেশি স্কোপ আছে, হয়তো কিন্তু আমরা অপরচুনিটিগুলো কাজে লাগাচ্ছি না। এইসব দিকে ফোকাস আমাদের ডেফিনেটলি করতে হবে। আমাদের ইচ্ছা আছে, আমাদের কোম্পানির ইচ্ছা আছে, গভর্নমেন্টে যদি ইনিশিয়েটিভ নেয় আমরা সাথে কাজ করব। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আলী। আপনার কাছে যদি জানতে চাই, ভাইয়া গ্রুপ আঞ্চলিকভাবে তো কাজ করছেই, ইন্টারন্যাশনালি কাজ করার জন্য কতটা প্রস্তুত? কারণ আমরা দেখি যে বিভিন্ন চেইন হোটেল বাংলাদেশে আছে ইন্টারন্যাশনাল, বাট বাংলাদেশ থেকে আসলে যদি আমরা ইন্টারন্যাশনালি চিন্তা করি, সেক্ষেত্রে কতটা প্রস্তুতি নিচ্ছেন আপনারা বা পরিকল্পনা? আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টে ভালো ইনিশিয়েটিভ নিচ্ছি। বাংলাদেশের ভিতরে কক্সবাজারে আমাদের 2টা 5 স্টার হোটেল, একটা কক্সবাজার করাতলি আর একটা ইরানি বিচে। ইন দ্য মিন টাইম সিলেট শহরেই আছে গ্রিন হুইজ হিল স্টেশন, পাহাড় ঘেরা। তারপরে কুয়াকাটাতে বে ফ্রন্ট, কুয়াকাটা বিচের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গাজীপুরেও বেশ কিছু নিয়ে কাজ করতেছি। এটা আমরা সারপ্রাইজ দেবো, কিছু ইকো রিসোর্ট নিয়ে আসতেছি আমরা। হ্যাঁ, নট অনলি বাংলাদেশে আমরা ভালো সাড়া পাচ্ছি, আমরা দেশের বাইরেও ফোকাস করতেছি। দুবাইতেও আমাদের কাজ চলতেছে, আরও 2-1টা দেশে আমরা প্ল্যানিং আছে। যেহেতু একটা সম্ভাবনাময় সেক্টর, আমরা অবশ্যই ফোকাস করতেছি এবং ভালো মতোই আগাচ্ছে। আপনারা দেখবেন সামনে সারপ্রাইজ রেখে গেলাম, এটা আরও নিশ্চয়ই অচিরেই খুব ভালো নিউজ পাবেন। দেশের বাইরেও আমরা পরিকল্পনা করছেন। বাহ, চমৎকার চমৎকার, শুভকামনা থাকলো। দেশে কি বলতে চান, এবং সেই সাথে আপনাদের তরফ থেকে স্পেশাল কোনো অফার যদি থাকে? প্রথমে তো ধন্যবাদ দিলাম প্রথম আলোকে এত সুন্দর একটা অনলাইন প্ল্যাটফর্মে ফেয়ার অর্গানাইজ করার জন্য, যেখানে যার জন্য সারা দেশের মানুষ অপরচুনিটি পাচ্ছে। তারা যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেস্ট করার জন্য, এবং কী কী অপরচুনিটি ক্রিয়েট করতেছে হচ্ছে পর্যটনে, সব নখদর্পণে চলে আসছে। হ্যাঁ,
আপনাদের ফেয়ারে আমরা এই প্রথম আলোর ফেয়ারে যারা যদি কেউ ইনভেস্টমেন্টের প্ল্যান থাকে এখানে আমরা আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট অফার করতেছি, হয় যেটা 40% কিছু কিছু, হ্যাঁ, আপ টু ফ্ল্যাট না, বিভিন্ন সেক্টরে করতেছি। এক্ষেত্রে তাদের কোরিজ অনুসারে হবে। আর আমরাও চাই এই সবাই উপকৃত হোক, পর্যটন খাতের যেহেতু একটা সম্ভাবনা আছে, সবাই যদি সামনে অগ্রসর হয় এইটা বাংলাদেশের একটা আর্নিং সোর্স হবে, একটা কোর একটা হবে, তা আমাদের জন্য ভালো। আর দর্শক সবার কি শুভকামনা, প্রথম আলোকেও শুভকামনা, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন। আমি চাই এটা সচরাচর হোক এটা, কারণ গতবারও আমরা ভালো সাড়া পেয়েছিলাম, এবারও আমি আশাবাদী। নট অনলি আসলে সব কিছু বিজনেসের দৃষ্টিকোণ থেকে দেখলেই হয় না, সোশ্যাল ওয়ার্কেরও একটা কথা আছে, এটা সবাই ইকুয়াল অপরচুনিটিটা গেইন করুক, এটা চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো। ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরও। পর্যটন শিল্প শুধু বিনোদনের উৎস নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও সংস্কৃতিরও ধারক। প্রযুক্তি, উদ্ভাবন ও সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম ট্যুরিজম হাব। তাই ভ্রমণের জন্য সেরা প্যাকেজ পছন্দ এবং কুইজকেলে আকর্ষণীয় পুরস্কার জিততে চাইলে এখনই ভিজিট করুন www.tourismmela.pro, কারণ ভ্রমণের সবকিছু এখানেই। আর হ্যাঁ, দেশে হোক বা বিদেশে, আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়।